পাক ভারত সংঘাতের কারণে সাময়িক সময়ের জন্য আইপিএল স্থগিত থাকাই যেন লাভই হলো টাইগার ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানের। নিরাপত্তা শঙ্কায় ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতে এসে আইপিএলের বাকি ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানান জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তাই তো এই অজি ওপেনারের বদলি মুস্তাফিজকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। কিন্তু আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের কারণে বিসিবির এনওসি পাবেন কি ফিস? চলতি আসরের আগে মেগা নিলামের নাম দিয়েও অবিকৃত থাকতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। মাত্র 2 কোটি রুপি ভিত্তিমূল্য থাকার পরও তখন তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। অথচ এবার আসরের মাঝপথে 6 কোটি রুপিতে বাংলাদেশি এই পেসারকে দলে ভেড়ালো দিল্লি ক্যাপিটালস। কিন্তু একই সময়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে 2টি টি-20 এবং পাকিস্তানে গিয়ে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা বাংলাদেশের। সেজন্য 14 মে রাতেই দেশ ছাড়ার কথা দলের। এমন মুহূর্তে আইপিএল নাকি জাতীয় দল, কোথায় খেলবেন ফিস? যদিও এখন পর্যন্ত মুস্তাফিজ কিংবা দিল্লি ক্যাপিটালস কোনো পক্ষই ছাড়পত্রের জন্য বিসিবির সঙ্গে যোগাযোগ করেনি। দেশের একটি সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির এক কর্তা। তাই তো আপাত দৃষ্টিতে আইপিএলের ডাক পেয়েও খেলা হচ্ছে না মুস্তাফিজের। তবে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সিরিজটি বাতিল হলে দিল্লির জার্সিতে দেখা যেতে পারে ফিসকে। 2022 ও 2023 সালেও দিল্লির হয়ে খেলেছিলেন দ্য ফিস। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট 9 উইকেটও নেন তিনি। এর আগে পরে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস সহ আইপিএলে মোট 57 ম্যাচ খেলে 61 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। চলতি আসরে এখনও প্লে অফ খেলার ভালো সম্ভাবনা আছে দিল্লির। 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে তালিকার 5-এ আছে দলটি। বাকি থাকা 3 ম্যাচের মধ্যে 2টি জিততে পারলেই প্লে অফে চলে যেতে পারে দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে 6 কোটি রুপিতে নাম লেখিয়েই বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলের ডাক পাওয়া ক্রিকেটার বনে গেলেন মুস্তাফিজ। এর আগে 2009 সালে $6 লাখ দিয়ে মাশরাফি বিন মর্তুজাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি টাকায় যা ছিল প্রায় 4 কোটি টাকায়। সেটিকে এবার ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ। তবে এই পুরো টাকা পাবেন না তিনি। এটি মূলত জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের টাকা। আইপিএলের ম্যাচ হিসাব করে দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে এই 6 কোটি রুপি।